মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমে 18 অক্টোবর বিধায়ক রবিউল আলম চৌধুরীর উদ্যোগে রেজিনগর বিধানসভা বেলডাঙ্গা 2 পশ্চিম চক্র বিকল নগরে এলাকার বিশাল জনসমাগমে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হলো। এই দিনের এই সভায় উপচে পড়া দলীয় কর্মীদের জনজোয়ারে আনন্দের উচ্ছ্বাসে মুখরিত হয় এই বিজয় সম্মেলনী। সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার এবং মহিলা সভাধিপতি রুবিয়া সুলতানা। জেলার বিভিন্ন বিধানসভায় রাজ্যের নির্দেশে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হলেও গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু পিছু ছাড়ছে না। একে অপরকে নাম না করে বিস্ফোরক মন্তব্যের ছবি উঠে আসছে। ঠিক তেমনই 18 অক্টোবর বিকল নগরের বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হলেও অন্য ধারে শক্তিপুরে আলাদা করে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হয় বিধায়কের নির্দেশে। আর এই দিনের এই সভামঞ্চ থেকে ব্লক সভাপতিকে পাশে বসিয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বিধায়ক রবিউল আলম চৌধুরীকে নাম না করে ঢোড়া সাপ বলে বিস্ফোরক মন্তব্য করে। যারা ঢোড় সাপের মতো আচরণ করে, ঢোড়া সাপ ওই জলের মধ্যে বড় বড় করে ঘুরে বেড়ায়, কিন্তু তাদের দ্বারা কোনো কাজ হয় না। আমরা লক্ষ্য করছি মুর্শিদাবাদ জেলায় বেশ কিছু নেতা আছে, তারা পরিযায়ী, তো তারা পরিযায়ী শ্রমিকরা যেমন নিজের কাজের জন্য তাকে কাজ করতে যায় আবার চলে আসে, তেমনি এখানে কিছু মানুষ আছে তারা নিজের ক্ষেত্রে নিজের ভোটের টাইমে এসে, তাছাড়া সারা জীবন আপনি রাস্তাঘাট লক্ষ্য করুন। সেই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিল বিধায়ক রবিউল আলম চৌধুরী। আসুন শোনাবো আপনাদেরকে হুমায়ুন কবিরের বক্তব্যের কি প্রতিক্রিয়া জানালো বিধায়ক রবিউল আলম চৌধুরী। আইএসএ বা কে আসলে কি যা আসলো যা আসে না, এখানে আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর রেজিনগর মানুষের বিশ্বাস আছে, ভরসা আছে এবং তিনাকে ছাড়া কাউকে চিনে না। কারণ আপনারা দেখেছেন 2019-এর লোকসভা, 2021-এর বিধানসভা, 2024-এর লোকসভা, প্রতি ভোটে রেজিনগর থেকে রেকর্ড পরিমাণ ভোটে আমরা এখান থেকে জয়লাভ করাই। সুতরাং কে কোন দল এলো কি গেল এটা আমরা পরোয়া করি না, কারণ তৃণমূল কংগ্রেস এমন একটা দল যেটা মানুষের মনের মধ্যে গেঁথে আছে। সুতরাং মানুষই শেষ কথা বলবে যে তৃণমূল কংগ্রেস ছাড়া আমরা কাউকে চিনি না। শুধু রেজিনগর কেন, 294টা সিটে তো দাঁড়ানোর অধিকার আছে, সে 294টা সিটে দাঁড়াতে পারে, আমাদের কোনো আপত্তি নাই। আর তিনাকে তিনি বলছেন যে রেজিনগর বেলডাঙ্গায় দাঁড়াবো, আমি তো বলতে পারি, আমি বলি খোলারও দাঁড়ানোর শখ হয়, কিন্তু খোলার এক পা থাকে, তাই তিনি খুঁড়ি যদি বলেন যে আমি দাঁড়াবো তা দাঁড়াবে। এবং 2000 এর আগের দুটো লোকসভা বিধানসভা ভোটে আমি কংগ্রেসের প্রার্থী ছিলাম, উনি তৃণমূলের মন্ত্রী ছিলেন, এই রেজিনগরের মানুষ উনাকে 3 নম্বর স্থান করেছিলেন। সুতরাং 2026-এ উনার কাছে মানুষ কেউ যায় না, মানুষ কেউ বক্তব্য শোনে না, তিনি শুধু সংবাদ মাধ্যমের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টা করছে, মানুষ সেটা বুঝে গেছে। তাই মানুষ আর তার মিথ্যা কথায় মিথ্যা ভাঁওতা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা রেজিনগর কেন গোটা মুর্শিদাবাদ জেলায় প্রায় পারবে না। দেখুন, প্রথমেই আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে রেজিনগর বিধানসভা যে পূর্ব চক্রে আমাদের বিজয় সম্মেলনী আমাদের রবিউল আলম চৌধুরী বিধায়ক সাহেবের নেতৃত্বে, এবং এখানে আসার পর অন্যরকম একটা উপলব্ধি যে আমাদের মঞ্চে উপস্থিত ছিলেন জেলা সভাপতি থেকে শুরু করে অন্যান্য ব্লক স্তরের সকল নেতৃত্ববৃন্দ এবং সাধারণ মানুষের ঢল ছিল। এই কারণে এখানে এসে আমরা নিজেরাই অনেক বেশি আপ্লুত, আনন্দিত। দেখুন, আমাদের এই বিজয় সম্মেলনীগুলো অনুষ্ঠিত হচ্ছে তার একটাই কারণ, সেটা হচ্ছে যে আগামী যে আমাদের 26-এ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে, এবং আমরা চাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা বিজেপি সরকারের বিরুদ্ধে একত্রিত হয়ে লড়বে, এবং তার জন্য আমরা সকলে প্রস্তুত। প্রত্যেকটা বিধানসভার, শুধু আজকে রেজিনগর বলে নয়, প্রত্যেকটা মুর্শিদাবাদ জেলার প্রত্যেক বিধানসভা আর প্রত্যেক বিধায়করা এবং সাধারণ কর্মী যারা তৃণমূল কংগ্রেসকে মন দিয়ে ভালোবাসেন, তারা একটাই কথা বলেন যে আমরা 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি, এবং যত রকম
রকম লড়াই করতে হয়, সকল লড়াইয়ে সাধারণ কর্মীরা সাথে আছেন, এটাই আমাদের সবচাইতে বড় গর্বের বিষয়, এটাই আমাদের সবচাইতে বেশি প্রাপ্য একটা বিষয়। এবং যার কারণে আমরা মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসকে আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি যে আমাদের তৃণমূল কংগ্রেস অনেক বেশি শক্তিশালী। তবে একটা কথা আরো আমি বলি যে বর্তমানে যেহেতু আমাদের 26শে নির্বাচন এগিয়ে আসছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীরা বিভিন্ন রকম চক্রান্ত করছে, কিন্তু একটাই কথা আমি বলবো মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষদের যে দেখুন আপনারা মাথায় রাখবেন যে এই মুহূর্তে ভারতবর্ষকে তথা পশ্চিমবঙ্গকে আমরা যদি সঠিকভাবে পরিচালনা করতে চাই, সঠিক প্রশাসনের সহযোগিতা পেতে চাই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের সমর্থন করা অত্যন্ত প্রয়োজন। ধন্যবাদ।